কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে সেবার মান আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সুস্থতার পথে এক নতুন দিগন্ত সবার মাঝে ছড়িয়ে দিতে শাফিন আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের ফিতা ও কেক কেটে দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। আমি রোগীদের সাথে তখন আমি একটা ডিসকাস করাই ভালো। শনিবার সকাল 11টায় নসু ডাক্তারের বাড়ি পূর্ণতা প্লাজার দ্বিতীয় তলায় শাফিন আধুনিক ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম। আজকে শাফিন আধুনিক ডায়াগনস্টিক সেন্টার যে শুভ উদ্বোধন হয়ে গেল আজকে, এটার যাত্রা শুভ হোক, সবসময় দোয়া করি। তো মেডিকেল সেক্টরটা অ্যাকচুয়ালি দিন দিন আধুনিকায়ন হচ্ছে। আপনারা নিজেরাও যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা চিন্তা করে দেখতে পারেন, আজ থেকে যদি 50 বছর আগে চিন্তা করেন বা 30 বছর আগের কথা চিন্তা করেন, 20 বছর আগের কথা চিন্তা করেন বা 10 বছর আগের কথা চিন্তা করেন, আপনারা নিজেরাই পরিবর্তনটা আপনাদের চোখের সামনেই ঘটছে। এখন নতুন নতুন যন্ত্রপাতি আসছে, অনেক আধুনিক পদ্ধতি আসছে এবং শিক্ষার ডাক্তারদের চিকিৎসা পদ্ধতির মধ্যেও অনেক আধুনিকায়ন হয়েছে। 30 বছর আগেও এই গৌরীপুরে অপারেশন হতো না, দামি দামি যন্ত্রপাতিও ছিল না পরীক্ষা করার। আমাদের ভরসা ছিল হচ্ছে কুমিল্লা অথবা ঢাকায়। বেশিরভাগ মানুষরা কুমিল্লার জন্য চিকিৎসা করতে যেতেন অথবা ঢাকায় চিকিৎসা করতে যেতে হতো। কিন্তু এখন চিকিৎসা শাস্ত্রের উন্নতি লাভ, মানে চিকিৎসকদের এখন আধিক্য, চিকিৎসকও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং এই প্রান্তিক এলাকাগুলোতেও চিকিৎসক যথেষ্ট পরিমাণে থাকার কারণে আপনারা যেসব উদ্যোক্তা আছেন প্রান্তিক এলাকাতে, তারা এই ধরনের সেবামূলক প্রতিষ্ঠানগুলো করছে, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। যাতে অবশ্যই নীতিমালা অনুযায়ী লোকবল নিয়োগ করেন। আমি দেখেছি অনেক অভিজ্ঞ সম্পন্ন মেডিকেল পার্সন এখানে ইনভলভ আছে। সো আমি প্রত্যাশাই করব এরকম উন্নত মানের চিকিৎসা এখানে নিশ্চিত হবে আশা করি। তারপরে আমি দেখলাম যে এখানে আগে থেকেই দন্ত চিকিৎসার সুনামের সহিত চিকিৎসা দিয়ে আসছেন এবং চিকিৎসা দিয়ে আসছেন চক্ষু বিভাগের এই ডাক্তার খাদিজার হাত দিয়ে চক্ষু চিকিৎসার উন্নত চিকিৎসার মুখ দাউদকান্দিবাসী দেখেছে। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। তো এমনি সাধারণ চিকিৎসা, জেনারেল প্র্যাকটিশনার, গাইনি, সার্জারি বা আপনার মেডিসিন বিভাগের ডাক্তাররা মোটামুটি স্যাচুরেটেড হয়ে এখানে চিকিৎসা চালাইতো, কিন্তু সপ্তাহে প্রতিদিন আমরা চক্ষু চিকিৎসক পেতাম না। তো এটা আমাদেরই সৌভাগ্য। আমরা এখন সপ্তাহব্যাপী, মানে সপ্তাহে প্রতিদিন চক্ষু চিকিৎসার এবং মানসম্মত চিকিৎসার একটা জায়গা, আস্থার জায়গা আমরা খুঁজে পেয়েছি। সেজন্য এই উদ্যোক্তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি। তো দন্ত চিকিৎসার পাশাপাশি চক্ষু চিকিৎসা এবং নতুন করে আজকে সংযোজন হলো এই আধুনিক ডায়াগনস্টিক সেন্টারটা। তো এই আধুনিক ডায়াগনস্টিক সেন্টারটার উত্তরোত্তর সফলতা কামনা করি। সর্বোপরি তারা যাতে অবশ্যই মানদণ্ড বজায় রেখে আপনাদেরকে সেবা দিয়ে থাকে, সেটা তাদের প্রতি আমার নির্দেশনা থাকবে এবং জোর দাবি থাকবে। কখনো যাতে মানে লোকবল নিয়োগের ক্ষেত্রে যেই নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী যাতে লোকবল নিয়োগ করে এবং চিকিৎসক যারা এখানে চিকিৎসা দিয়ে থাকবে তারা যাতে অবশ্যই বিএমডিসি রেজিস্ট্রিকৃত ডক্টর হয়, সেই ব্যাপারে যাতে অবশ্যই সচেষ্ট থাকে। আবার 6-7 বছর পরে আপনাদের ভালোবাসার টানেই এই গৌরীপুর এলাকায় আবার আসছি। এই শাফিন আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে আজকে উদ্বোধন হলো। এখানেই আমি থাকবো যতদিন আল্লাহ আমাকে হায়াত রাখে। আমি হয়তো বলতে গেলে সংক্ষিপ্ত বলতে হবে, আমার একটু আবেগপ্রবণ হয়ে যাবো। 90 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমি আপনাদেরই ছিলাম। আপনাদেরকে সবাইকে
আপনারা আমাকে আপন করে নিয়েছিলেন। মাঝখানে কয়েকটা বছর পরিস্থিতির কারণে আমাকে এখান থেকে চলে যেতে হয়েছিল, আবার আসছি। আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সহযোগিতা চাই। আমি যখন 1998 সাল থেকে ডেন্টাল প্র্যাকটিস করি, তখন গরিপুর বাজারে অর্ধেক বাজারই কারেন্ট ছিল না। এমন অবস্থা, আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা একটা নদী ছিল, ডোবা ছিল, নদী ছিল। এখানে অনেক বড় বড় নৌকা ভিড়ত। তখন থেকেই গরিপুর বাজারে সেবা দিয়ে আসছি। আজ ডেন্টাল প্রায় 28 বছর যাবৎ আমি প্র্যাকটিস করে আসতেছি এবং 2019 সালে শাফিন চক্ষু চিকিৎসা আরেকটা প্রতিষ্ঠান আবার আমি অ্যাড করি সাথে। তখন ভেবেছিলাম যে গরিপুরে কোনো চোখের হাসপাতাল বা চোখের ভালো ডাক্তার নেই, তার কারণে আমি গরিপুরে আবার একটা চোখের হাসপাতাল করি। মহান রাব্বুল আলামিন আসলে আমাকে অনেক ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব সবাই বলে যে তুমি লোকাল এলাকার ছেলে এবং পেন্নার ছেলে, তুমি দীর্ঘদিন যাবৎ এই প্র্যাকটিসের সাথে জড়িত, তুমি একটা হাসপাতাল করলে পারতা। আসলে অনেকের মনের আশাটা আমার মনে হয় আজ পূর্ণ হয়েছে। আমি যদি হাসপাতাল নাও করে থাকি তা আমি একটা ডায়াগনিস্ট করেছি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার এই ডায়াগনিস্টে, যেহেতু আমাদের এখানে রেজাউল করিম স্যার 1999 সাল থেকে আমাদের গরিপুরে তখন এক নামে, আমার মনে হয় দাউদকান্দির যে 6টা থানার মধ্যে স্যারের এমন কোনো লোক নাই যে চিনে না। রেজাউল করিম স্যারের কথা শুনলে যেই কোনো ডাক্তার, আগে দেখেছে গ্রাম অঞ্চলে যত ডাক্তার আছে রেজাউল করিম স্যারের কাছে রুগী নিয়ে আসতো। এবং আলটার জন্য যত মহিলারা যত পুরুষরা হোক, মানে রেজাউল করিম স্যারের আলটা ছাড়া কোনো আলটাই করতো না। যখন রেজাউল করিম স্যার চলে গেল, আমাদের এখানে ফারুক সাহেব আসছে। ফারুক সাহেবের যেমন নাম করা হয়ে গেছে আলটার জন্য, ঠিক রেজাউল করিম স্যারও একসময় এত নাম করা ছিল গরিপুরের জন্য। আজকে আমার আসলে আমি খুব সৌভাগ্য মনে করি যে রেজাউল করিম স্যারের মতন একজন আমি ডাক্তার পেয়েছি আমার এই চেম্বারের জন্য, এবং অনেক অভিজ্ঞ একজন ডাক্তার, যিনি প্রায় 40-50 বছর যেভাবে ডাক্তারি করতেছেন এবং কত অভিজ্ঞ এটা আপনারা সবাই জানেন। তো আমি চাই যে স্যারে, যেহেতু আমার এখানে স্যার আমাকে একটা ওয়াদাবদ্ধ করেছেন যে যতদিন আল্লাহ আমাকে মাটির উপর রাখবো, শফিক আমি তোমার সাথে থাকতে চাই। তা আমি চাই স্যার যতদিন মাটির উপর আল্লাহ পাক রাখবেন আমার এখানে থাকবেন, এবং স্যারের কোয়ালিটি অনুযায়ী যাতে আমার এখানে যে ডাক্তারগুলো যাতে বসবে। আর হাবিব স্যার যেটা বলে গেছেন, আমি আসলে সবসময় কোয়ালিটি মেনটেন করে চলি। আপনারা হয়তো জানেন, আমি যখন গরিপুর বাজার চেম্বার করি, আমি ঢাকার থেকে থাই এবং গ্লাস এনেছি, কিন্তু গরিপুর তখন থাই গ্লাস আসেই নেই। মানুষের টিনের দরজা দিয়ে দরজা লাগাইতো, আমি তখনই থাই করছি। আমি সবসময় আপডেট, সবসময় চেষ্টা করছি 10 বছর 20 বছর আপডেট। আমি এখন ইনশাল্লাহ যে আপডেটে আমার যে ডায়াগনোসটা করেছি, আপনারা হয়তো গরিপুরের সবাই মানুষ, গরিপুরে যত হাসপাতাল এবং ডায়াগনিস্ট করেছে সবগুলো আপনাদের চোখের সামনে, এবং আমার ডায়াগনিস্টও আপনাদের চোখের সামনে। আমি চাবো যে আরও উন্নত যতটুকু করার চেষ্টা থাকে আমি করব। আপনারা যারা সাংবাদিকবৃন্দ আছেন এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, মেহমান আছেন, মুরব্বীরা আছেন, আমাকে পরামর্শ দিবেন যেভাবে করলে ভালো হয়। আমি চেষ্টা করব এভাবে করার জন্য, মানে শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে আশা করি যে কোনো গরমের দিন গরম পাবে না, দুর্বালি থেকে বিরত থাকবে। অনেক পেশেন্ট এসে খুব এখানে কমফর্ট ফিল করবে যে আসলে খুব একটা আরাম জায়গার মধ্যে এসেছি। অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারিয়ান মোহাম্মদ শাহিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠান শেষে শাফিন আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে দোয়ার আয়োজন করা হয়। আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছে, আল্লাহ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেহনত করে, আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। আমিন। আল্লাহ সকলের খেদমতের ভিতরে আল্লাহ আপনি জাযায়ে খায়ের দান করেন। আমিন। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।